আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকালে ভালো আছো। অনলাইন ক্লাসে ইসমাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাফিজুল খান। তোমাদের এখন যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন তোমাদের আজকের পাঠের বিষয়বস্তু আমি লিখছি, তোমরা খেয়াল করে দেখবে। আকাইদ কি? 2 নম্বর বিষয়বস্তু আকাইদের বিশ্বাসের প্রয়োজনীয়তা কেন? প্রয়োজন কেন? 3 নম্বর বিষয় শিরক কি? 4 নম্বর কুফর কি এবং এর পরিণতি কি? আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় আকাইদ সম্পর্কে। আকাইদ কি? আকাইদ শব্দের অর্থ একত্ববাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক, লা শারিক, আল্লাহ কোনো শরীক নেই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুখ শান্তির মালিক, ইজ্জতের মালিক, বেজ্জতের মালিক। সমস্ত একটা মানুষের যত রকমের হালাত আসে, যত রকম অবস্থা আসে, ওই অবস্থার মালিক আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আকাইদ মানে বিশ্বাস মালা, আকিদা বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? তো আল্লাহ তাআলা জাতির উপর বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের মালিক, উনি আমাদের রব, রব মানে পালনকর্তা। তা আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি মায়া মমতা, দয়া সবচেয়ে বেশি। তো ওই আল্লাহকে চেনা এবং চিনা, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা। তো আল্লাহ তাআলা আমাদের রাজ্জাক, অর্থাৎ রিজিক দেন হলো আল্লাহ তাআলা। সমস্ত প্রাণ রিজিক আল্লাহ তাআলার ভাণ্ডারে। আল্লাহ তাআলা বলতেছেন, জমিনের বুকে এমন কোনো মাখলুক নাই যার রিজিক আমি আল্লাহ জিম্মাদারিতে নেই। সমস্ত মাখলুক, সমস্ত প্রাণীর সবার রিজিক আল্লাহ তাআলা দিতেছেন, রিজিক মালিক আল্লাহ তাআলা। তো এইটার আমার অন্তঃস্থ থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই আমার সব কিছু মালিক। তো কাফের একবার, মক্কার কাফের মুশরিক, এরা আল্লাহ তাআলা সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিলেন যে তোমার আল্লাহর, তুমি যে আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দিতেছ, সে আল্লাহর বংশ পরিচয় কি? তো কী করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথা শোনার পর আল্লাহ তাআলার জিবরাইল আলাইহিস সালাম মারফতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে আসছেন, অর্থাৎ একটা সূরা নিয়ে আসছেন, যেটা সূরা ইখলাস। এখানে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরছেন। কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
হে নবী, আপনি মুশরিকদের বলে দিন, আপনি মুশরিকদের বলে দিন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। মানে আল্লাহ তাআলা কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুর ধারস্থ না, মুখাপেক্ষী না, মুহতাজ না। আমরা তো সব কিছুর ব্যাপারে অন্যের উপর ডিপেন্ডেন্ট। মুহতাজ বলে আমার এখন শীত আসতেছে, শীতের মৌসুম, এখন শীতের মৌসুমে আমার গরম কাপড়ের চাহিদা, গরম কাপড়ের মুহতাজ, মুখাপেক্ষী। তো এই জন্য আমাকে যে দোকান আছে, দোকানের উপর আমাকে ভরসা করতে হবে, তার মুখাপেক্ষী আমি, হ্যাঁ, তার কাছে আমার ধর্ণা দিতে হবে। তো যখন খাদ্যের প্রয়োজন হয়, তো খাদ্যের জন্য আমাকে দোকানে যেতে হবে, মুদির দোকান হোক, মাছের দোকান হোক, হ্যাঁ, যেখানে যে জিনিস পাওয়া যায় ওটা সেখানে আমাকে যেতে হবে। প্রত্যেকটা জিনিস আমার প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বা যে সমস্ত জিনিস মানুষের, হ্যাঁ, বলে প্রয়োজন, সব কিছুর বিষয়ে একে অন্যের উপর মুখাপেক্ষী, একে অন্যের উপর মুখাপেক্ষী। তা আল্লাহ তা বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। তারপর আল্লাহ বলতেছেন লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, এবং আল্লাহ তাআলা কার থেকে জন্ম নেননি। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আবার আল্লাহ তাআলা কার থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। তা আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল করে সমস্ত কাফেরের দাঁত ভাঙা জব আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা তো ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ওর সারা সৃষ্টির, সারা জগতের নবমণ্ডল ভূমণ্ডল যা আছে আল্লাহ তাআলা এক কোন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করছেন, ইচ্ছা করছেন হয়ে গেছেন। আচ্ছা, এখন তোমরা যদি বলো ইচ্ছা করো দেখে একটা বিল্ডিং হয়ে যাক, হবে? হবে না। তোমরা যদি মনে করো যে আমি এখানে একটা বাগান করব, আমার মনে খুব শখ বাগান করার, বাগান একটা বাড়ি থাকবে, তো যদি এখন যদি ইচ্ছা করো বলো যে বাগানওয়ালা বাড়ি একটা হয়ে যাও, হবে? কখনো হবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলে, কুন ফায়াকুন, হও, ইচ্ছাই যথেষ্ট। আল্লাহ তাআলার ইচ্ছা, এরাদা, এইটাই যথেষ্ট। হ্যাঁ, আমাদের মতো শ্রম লাগাইতে হয় না, বাড়িঘর তৈরি শ্রমিক লাগাইতে হয় না, লেবার লাগাইতে হয় না। আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেন, আল্লাহ তাআলার ইচ্ছে এরাদাই যথেষ্ট। ওই আল্লাহকে চিনা, ওই আল্লাহকে চিনার নাম হচ্ছে ঈমান, বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। তো আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু করার ব্যাপারে কোনো সাহায্যকারী নেই। আল্লাহ একই সব কিছু করেন, তানে তানহা। আল্লাহ তাআলা যখন যার জন্য ইচ্ছা করেন তখনই সেরকম করেন, যেমন ইচ্ছা তেমন করেন। করার ব্যাপারে আল্লাহ তাআলা কারো কোনো ধার ধারেন না, কারো মুহতাজ না, কারো মুখাপেক্ষী না। তো তাওহীদের যে আল্লাহ তাআলা একত্ববাদ এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা এক, সমস্ত কিছুর দুনিয়াতে যত কিছু সংগঠিত হইতেছে সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা একভাবেই করতেছেন, একভাবেই করতেছেন। কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা রাজ্জাক, অর্থাৎ রিজিক দাতা, রিজিক দেওয়ালা আল্লাহ তাআলা। একটা ঘটনা আছে কোরআন শরীফে, আল্লাহ তাআলা একটা ঘটনা নাজিল করছেন। সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে মুসলমানদের দুজন বাদশাহ ছিল, এক সুলাইমান আলাইহিস সালাম তাদের মধ্যে একজন। তো সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ
আমি তো অবশ্যই বিশ্বাস করি যে আপনি রাজ্জাক, আপনি সমস্ত মাখলুকের রিজিকদাতা। তো আমার মনে একটা বাসনা, আমার মনে চায় যে আমি আপনার মাখলুকদের একদিন মেহমানদারি করব। তো আল্লাহ বলেন, দেখো তুমি এটা পারবে না নবী, আপনি এটা পারবেন না, এটা আমার জিম্মা, আপনি পারবেন না। বলে আমাকে একটু অনুমতি দিলে আমি একবেলা মেহমানের করতাম, আমার মনে খুব ইচ্ছা, তা আমার না। তা আল্লাহ তা বলছেন, ঠিক আছে তুমি এক বেলার জন্য মেহমানদারির ব্যবস্থা করো। তো সুলাইমান আলাইহিস সালাম ওনার আন্ডাতে উনি যেহেতু সমস্ত জিন ইনসার সবার নবী ছিলেন, সবাই ওনার অনুগত ছিল, বাধ্য ছিল। তো একবার তো উনি কী করলেন, সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত করলেন, মাখলুকদের দাওয়াত করলেন। তো প্রথম যে মেহমান আসলো সেটা ছিল একটা মাছ, সমুদ্র থেকে এক মাছ আসছে। তো মাছ আসার পর মাছ বলতেছেন, হে আল্লাহর নবী, আমি তো ক্ষুধার্ত, আমাকে খানার ব্যবস্থা করেন আমার জন্য। তো বল, ঠিক আছে, এখানে অর্ডার খাবার আছে, তুমি খেয়ে নাও। তো যখন নাকি ওই মাছ খাবার খাওয়া শুরু করছে, তো খাইতে খাইতে সুলাইমান আলাইহিস সালাম যে এত দিন যাবৎ জিন ইনসানের সহযোগিতা রান্না করতেছিলেন, সমস্ত খাবার খেয়ে শেষ করছে, পেট ভরে নেই, মাছের পেট ভরে নেই। তো বলতেছেন, আমাকে আরও খাবার দাও, আমার খিদা এখন পিঠে নেই। তো সুলাইমান আলাইহিস সালাম দেখেন এই সমস্ত খাবার উনি এক গ্রাসে খেয়ে ফেলছেন, মাছ এক গ্রাসে খেয়ে ফেলছেন। তখন সিজদা পড়ে গেছে, আল্লাহ রিজিক তো তুমি বন্টনকারী, তুমি রিজিক মানুষকে এবং সমস্ত মাখলুককে দেয়া থাকো। হ্যাঁ, তো মাছ বলতেছে, আল্লাহ নবী, আপনি তো আমাকে এক লোকমা খাওয়াইলেন, আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন এরকম 3 লোকমা খাবার খাওয়ান। এই জন্য এগুলোর উপর বিশ্বাস করা যে আল্লাহ তাআলা আমাদের রিজিকদাতা, আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের মালিক আল্লাহ তাআলা, হ্যাঁ সব কিছু মালিক আল্লাহ তাআলা, এই কথা বিশ্বাস করাই এইটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান, যে আল্লাহ তাআলা সব কিছু মালিক, হায়াতে মালিক, মৌতের মালিক, হ্যাঁ সুস্থতা মালিক, অসুস্থতা মালিক। এই জন্য আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন কার কাছে যাই, তখন আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে যায় নামাজ পড়ে 2 হাত তুলে মোনাজাতের মাধ্যমে, হ্যাঁ আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, এটা তো আমরা করে থাকি। এটা কেন করে থাকি? কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলাই আমার সব কিছুর মালিক। হ্যাঁ, তা আমরা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব, শিরক। শিরক কি? শিরক ইসলামের বা তাওহীদের পুরো বিপরীত। তাওহীদ হচ্ছে একত্ববাদ, আর শিরক হচ্ছে শরিকানা, শরিক, অর্থাৎ একত্বের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আরও কিছু জিনিস করতে পারে, আরও কে কিছু অংশীদার হইতে পারে, এই বিশ্বাস হচ্ছে শিরক, যেটা ইসলামে সবচেয়ে বেশি জঘন্য। এবং আল্লাহ তাআলা কি বলতেছেন শিরক সম্পর্কে, যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। এখন আমরা তো গুনাহই মনে করি না, আমরা অনবরত এই কথাগুলো বলে যেতেছি। কি বলি? আজকে ঠান্ডা দুধ খাইছিলাম, এই জন্যে আমার পেটে সমস্যা হয়েছে। একটা ঘটনা বলি তোমাদের। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কিন্তু অনেক বড় আল্লাহ ছিলেন। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একবার ঠান্ডা দুধ পান করলেন। পান করার পর ওনার পেটে একটু ব্যথা অনুভব হইল। তখন উনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ দরবারে দাঁড়িয়েছেন,
এবং আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করতেছেন, হে বাইজিদ, তুমি আমার জন্য কিনে আসছো? তো বাইজিদ বিস্তামি রহমতুল্লাহ কি বলেন যে আল্লাহ, আমি তো ইবাদত বন্দেগী তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আপনার সাথে আমি কাউকে অংশীদার বানিয়ে শিরক করি নাই। তা আল্লাহ তাআলা তো সব ঘটনাই জানে, সব কিছু জানেন। হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলতেছেন, তুমি অমুক রাত্রে অতটার সময় তুমি 1 গ্লাস দুধ পান করছিলা, আর তখন তুমি বলছিলা ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা অনুভব হইতেছে। তখন আমি আল্লাহ কোথায় ছিলাম? এখন চিন্তা করো যে ঠান্ডা দুধ পান করার কারণে পেটে ব্যথা অনুভব হয়েছে, এটা যদি শিরক হয়, তাহলে আমরা অনবরত কত কথা বলতেছি শিরকি কথাবার্তা। হ্যাঁ, অথচ এই শিরক আল্লাহ তো সবচেয়ে বেশি অপছন্দ করেন। হ্যাঁ, মানে কীরকম অপছন্দ করেন? একটা সন্তানকে যদি কেউ জিজ্ঞেস করে, এই তোমার বাবাকে, এখন সন্তান তার বাবাকে দেখাইলো যে এটা আমার বাবা, উনি আমার বাবা, আবার উনিও। আচ্ছা, এই যে বলো দেখি, এখন ছেলেটা যে বলল উনি আমার বাবা উনিও, তো এখন বাবার সামনে যে ছেলেটা কথা বলল যে উনি আমার বাবা উনিও, তো বাবা কি খুশি হবে? ছেলের উপর কি বলবে? আমি তোর বাবা, তুই আবার আমার সাথে আরেকজনকে অংশীদার করলি। ছেলের উপর অনেক রাগ গুসা হবে, তাই না? তদ্রূপ একজন স্ত্রীকে কেউ যদি বলে আপনার স্বামীকে, উনি আমার স্বামী উনিও। আচ্ছা বলো দেখি, কোনো স্বামীকে এটা বরদাস্ত করবে, মাইনা নিবে? স্ত্রী এই কথাটাকে কখন মাইনা দেবে না। হ্যাঁ, তাতে ঘৃণিত মনে হবে। ঠিক আল্লাহ তাআলা শিরক সম্পর্কে এরকম ঘৃণা করেন যে আমি আমার সাথে সমকক্ষ, হ্যাঁ, সমমর্যাদার বা আমার সাথে কাউকে অংশীদার করবে, এটা আমি এটা বরদাস্ত করব না, কখনো পছন্দ করব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, আমি সমস্ত গুনাহকে মাফ করব, হ্যাঁ, কিন্তু আমি শিরকি গুনাহকে কখনো মাফ করব না। এটা আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন যে আমি শিরকি গুনাহকে কখনো মাফ করব না। এই জন্য শিরক থেকে আমাদের সবসময় অন্তকে পবিত্র রাখতে হবে। হ্যাঁ, আমাদের অন্তকে সবসময় শিরক থেকে পবিত্র রাখতে হবে, যে আমরা শিরক করব না। আল্লাহ তাআলার উপর আমাদের প্রগাঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলাই একাই সব কিছু করতেছেন। হ্যাঁ, একাই সব কিছু করতেছেন, আল্লাহর সাথে কেউ কোনো অংশীদার না। না রিজিকের দেওয়ার ব্যাপারে, না আমার পালার ব্যাপারে, না আমার সুস্থতা অসুস্থতার ব্যাপারে, না ইজ্জত সম্মানের ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার মুহতাজ না। আল্লাহ তাআলা একাই সব কিছু করতেছেন। হ্যাঁ, এই জন্য তা আল্লাহ তাআলা শিরক সম্পর্কে আরও বলেন, কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে শরীক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এর ক্ষমার অযোগ্য। হ্যাঁ, ক্ষমার অযোগ্য জন্য আল্লাহর সাথে কারো কিছু আল্লাহর সাথে কারো অংশীদার করা যাবে না, কাউকে অংশীদার করা যাবে না। সমস্ত জিনিস আল্লাহ তাআলা একাই করতেছেন, একা শক্তিতেই করতেছেন, একাই করতেছেন। এবং এইগুলি করার ব্যাপারে আল্লাহ তাআলার কারো সাহায্য নিতেছেন না, কারো সাহায্য না। হ্যাঁ, কারো সাহায্য ছাড়াই আল্লাহ তাআলা সারা নবমণ্ডল ভূমণ্ডলকে, বিশ্বকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন, একাই করতেছেন। এই জন্য কোরআন শরীফে একটা ঘটনা, হ্যাঁ, বলে আসছে, এক বাবা তার পুত্রকে অনেকগুলো নসিহত করছেন, অনেকগুলো নসিহত। তার মধ্যে একটা বলছে, বলে বাবা তুমি কখনো কারোর সাথে, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবে না। যদি তোমাকে টুকরা করে ফেলা হয়, অগ্নিদগ্ধ করা হয়, হ্যাঁ, তাও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই জন্য আমরা শরীর থেকে সবসময়, শিরক থেকে সবসময় বেঁচে থাকব। এখন কুফর কি? কুফর
এই শিরক কুফর হচ্ছে আরবি শব্দ, এর অর্থ আল্লাহ তাআলার কে কী করা। কুফর আরবি শব্দ, এর অর্থ অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা। কুফরে যে লিপ্ত হয়, যে কুফরি করলো তাকে বলা হয় কাফির। আল্লাহকে অস্বীকারই করে, আল্লাহকে অস্বীকার করে। কাফের ব্যক্তি কখনো আল্লাহকে স্বীকার করে না, অথচ এই কাফের সে প্রতিনিয়ত দেখতেছে হ্যাঁ যে কোনো কিছু সৃষ্টিকর্তাকে সে কীভাবে অস্বীকার করতে পারে। সে দেখতেছে যে এই যে সারা সৃষ্টি চলতেছে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতেছে, হ্যাঁ, দেখার পরও সে একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তাকে সে অস্বীকার করে। শুধু তাই নয়, এখন কাফের ব্যক্তি তার নানানভাবে কী করে কাফের ব্যক্তি কুফরের দিকে হ্যাঁ সে লিপ্ত হয়। এক তো সৃষ্টিকর্তাকে সব অস্বীকার করলো, দ্বিতীয়ত ইসলামের যে মৌলিক বিষয়গুলি আছে, ইসলামের মৌলিক বিষয় নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, এইগুলিকে সে কী করে, সে ডিনাই করে, অস্বীকার করে, এইগুলিকে সে অস্বীকার করে। আবার কি করে, ইসলামের ফরজ যে সমস্ত হুকুম আছে এই ফরজ হুকুমগুলি এইগুলিতে অস্বীকার করে, এবং অদৃশ্য যেটা গায়েব আমরা দেখি না, যে ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলার আরশ, কিয়ামত সংগঠিত হবে, এইগুলিকে সে অস্বীকার করে। এবং হালালকে হারাম, হারামকে হালাল, এগুলি বলাও কি কুফরি। এই জন্য যে কুফরি করলো সে সবচেয়ে বড় গুনাহ করলো। যে আমরা কুফরি থেকে সবসময় ফিরে থাকবো। বল আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমার চলার জন্য যে সমস্ত জিনিস দিয়েছেন, বিধি নিষেধ, এগুলি আল্লাহ তাআলা আমার ভালোর জন্য, মঙ্গলের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ওই সমস্ত জিনিস থেকে, যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা হারাম করছেন সেইগুলি থেকে আমরা পরিহার করব, এবং যেগুলি আল্লাহ তাআলা আমার জন্য হালাল করছেন, বৈধ করছেন, সেইগুলিকে আমরা ধরবো। তা আজ আলোচনা এই পর্যন্ত থাক। খোদা হাফেজ, আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।